আগামীতে সরকার সুস্থভাবে পালন করতে হবে। আমাদের ব্যবস্থাপনা আজকে দুর্বিষহ। আজকে আমাদের 1000 কোটা যদি আমাদের নির্ধারণ হয়, তাহলে আমরা এই হজে আমরা সন্দেহ হলে হজ করবো না ইনশাল্লাহ। হজের বিশৃঙ্খলা হবে। আপনারা সবাই যারা সাংবাদিক বন্ধুগণ যারা আছেন, তারা সবাই আপনারা দেখবেন আগামী যে হজ 2025 সেই 25-এ সরকার আমাদেরকে এজেন্সি 1000 কোটা করার জন্য বাধ্য করেছে। আমরা বলছি 500 কোটা উপরে আমরা যাব না। আগে আমরা আমাদের কাছে সরকার আমাদের ধর্ম মন্ত্রণালয় আমাদের 500 কোটার জন্য আমাদেরকে নির্ধারণ করে দিয়েছিল। এর 2 দিন পরে 1000 কোটাকে বৃদ্ধি করে আমাদেরকে চাপাই দিয়েছে। সেই 1000 কোটার বিরুদ্ধে 500 কোটা যেন আমাদের হয়, সেই ব্যাপারে আমাদের আন্দোলন। আজকে যদি 1000 কোটা হয়, অনেক হাজি যেতে বঞ্চিত হবে, হজে যেতে পারবে না, আমরা হজ করতে পারবো না। সুতরাং এই সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কাছে আবেদন, আমরা 1000 কোটা থেকে 500 কোটা নামে আনতে পারে, সেই ব্যাপারে আপনারা সামনে আপনারা দেখবেন, আপনারা বলবেন আমাদের এই হজ ব্যবস্থা সারা বাংলাদেশের হাতে এই অবস্থানের জন্য সরকার এটাই থাকবে। আমরা ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমাদের সারাক্ষণই আমাদের আগামীকাল থেকে আমাদের কর্মসূচি চলবে। আগামীকাল আমাদের কর্ম ব্যবস্থা করে আমরা সারাক্ষণই ব্যাক করব। সামনে কালকে আমরা আবার ঘোষণা করব। যতক্ষণ পর্যন্ত আমাদের এই 500 কোটা নির্ধারণ না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা যেন 500 কোটা করতে পারি, এই জন্য এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জিন্দাবাদ। জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আগামীকাল সৌদি আরব বাংলাদেশের সাথে হজের ব্যাপারে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে। আপনাদের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি, আগামী দিনে এই চুক্তিতে যেন আমাদের সর্বনিম্ন 500 জনের কোটাটি বহাল থাকে, সেটা তিনি যেন তার হস্তক্ষেপের মাধ্যমে নিশ্চিত করেন।